এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু, তারা বেশি, অধিক, অনেক কঠিন, হুব্বাল লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসার ব্যাপারে তারা সবচাইতে বেশি কঠিন। সুবহানাল্লাহ। এজন্য বহু সাহাবায়ে কেরাম এমন আছে আল্লাহকে ভালোবাসতে গিয়ে বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, সব কিছুকে হারিয়েছেন, কিন্তু মনে কোনো কষ্ট নাই, মনের মধ্যে একটাই তৃপ্তি, একটাই পাওয়া, সব কিছু ছেড়ে দিয়ে হলেও আমি আমার রবকে খুশি করতে পেরেছি। সুবহানাল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তাআলাকে ভালোবাসার পুরস্কার। দিলের কান দিয়ে হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, রবকে পাবার নিয়তে কথাগুলো বলবো, শুনবো। আল্লাহ আমাদের বলা, শোনা এবং আমলের মধ্যে বারাকা দান করুন, সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজিরিন, গত জুম্মাতে আমরা আলোচনা করেছিলাম আল্লাহকে আমরা কেন ভালোবাসব, আল্লাহকেই কেন মহব্বত করতে হবে, আল্লাহকেই কেন ভালোবাসতে হবে, এ বিষয়ে গত জুমায় আলোচনা হয়েছে। এখন প্রশ্ন জাগে, আমি সব কিছু ছেড়ে আমি আল্লাহকেই ভালোবাসবো, তো আমি পাবো কি? মানুষ স্বার্থ ছাড়া কিছুই করে না। স্বার্থ নাই এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। আল্লাহওয়ালা তারা কি স্বার্থবাজ নয়? তাদেরও স্বার্থ আছে। তারাও রাতের বেলায় ইবাদত বন্দেগী করে, হারাম থেকে, মুতাশাবি থেকে, সন্দেহযুক্ত বিষয়সমূহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। স্বার্থ আছে না নেই? আছে। তাদের স্বার্থ দুনিয়া কেন্দ্রিক নয়, আখিরাত কেন্দ্রিক। আল্লাহকে পাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাবার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব কিছুকে ফেলে রেখে আল্লাহকে ভালোবাসবো, তো তাকে ভালোবাসলে পাবো কি? তিনি পুরস্কার হিসাবে আমাদেরকে দিবেন কি? পুরস্কার যত বড় হয়, পুরস্কার যত দামি হয়, মানুষ সেই দিকে বেশি ঝাঁপায়া পড়ে, ঠিক না? এক সময় অনেক আগে দেখতাম রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে বিক্রি করতো লটারি, লটারি, লটারি। এখন দেখি না। আল্লাহ হেফাজত করো। লটারি ইসলামে জায়েজ নেই, এটা হারাম। এটা আলোচনার বিষয়বস্তু না। তো লটারি 10 টাকার লটারি, আপনারা দেখছেন না? টাকার অলিতে গলিতে বিক্রি হতো লটারি, লটারি। প্রথম পুরস্কার 25 লক্ষ টাকা বা তার সমমান একটা ফ্ল্যাট তারা দিবে, এরকম শত শত পুরস্কার আছে। তো মানুষ কিন্তু কেউ 100টা লটারি একসাথে কিনতো, যদি একটাই বেচা যায়, আছে না নাই বলেন? তো লোভনীয় অফার, মানুষ সেদিকে আকৃষ্টও বেশি। তো আপনি যদি জানতে পারেন আল্লাহকে ভালোবাসলে আমি এটা পাবো, ওটা পাবো, এবং তার পক্ষ থেকে যে পুরস্কারটা আমাকে দেওয়া হবে পৃথিবীর সব কিছু চাইতে দামি, তাহলে আমার জন্য আল্লাহকে ভালোবাসাটা সহজ হবে। কি বলেন? হ্যাঁ। এজন্যই আজকের এই আলোচনা। আমাদের আল্লাহকে ভালোবাসার বিকল্প কোনো কিছু নেই। আল্লাহকে ভালোবাসার বিকল্প আছে? নেই। অনেক কিছুরই বিকল্প থাকে, আল্লাহকে মহব্বত করার বিকল্প কোনো কিছু আর নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে সকল ঈমানদাররাই মহব্বত করে ভালোবাসে। আর ভালোবাসে বলেই সে কালেমা পড়েছে, আল্লাহকে এক, নবীকে সর্বশেষ নবী বলে স্বীকার করে নিয়েছে। সুবহানাল্লাহ। তবে ঈমানদারদের এই ভালোবাসার মধ্যে তারতম্য স্তর রয়েছে, কিন্তু মূল কথা হলো সকলেই আল্লাহকে মহব্বত করে, সকলেই আল্লাহকে ভালোবাসে। এখানে মিডিয়াম, হাই, লো কোয়ালিটি আছে, প্রাথমিক স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর আছে। তো মানুষের ভালোবাসা স্তর যেমন হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ওই স্তরে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি দেখুন, একজন মানুষ জীবনেও নামাজ পড়ে না,
ইমানদার, রোজা রাখে না, হজ যাকাতের কোনো খবর নেই, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে প্রতিমধ্যে দেখতে পেল আল্লাহর নাম লেখা একটা কাগজ পড়ে আছে। নামাজ কিন্তু পড়ে না, রোজা রাখে না, কিন্তু বলুন তো এই লোকটা এই কাগজের টুকরাটা উঠাবে কিনা? উঠাবে। সে চিন্তা করবে আমার রবের নাম মাটিতে পড়ে থাকবে, এটা সহ্য করা সম্ভব না। সুবহানাল্লাহ। এই যে লোকটা নামাজ পড়ল না, রোজা রাখে না, তারপরও আল্লাহ লেখা নাম সে মাটিতে জমিনে পড়ে থাকতে দেখাটা সহ্য করে না, এর পিছনে কারণ কি? আল্লাহর ভালোবাসা। বলেন এর পিছনে কারণ কি? আল্লাহর ভালোবাসা। আবার আপনি এমন অনেক মানুষকে দেখবেন, আপনি তাকে গালি দিবেন, সে সহ্য করবে, তার বাবাকে গালি দেন, সে সহ্য করবে, তার মাকে গালি দেন, সন্তানদেরকে গালি দেন, সে সহ্য করবে, কিন্তু আল্লাহকে গালি দিয়ে দেখেন, আপনাকে সে মোটেও ছাড়বে না। নবীকে গালি দিয়ে দেখুন, সে অন্য সব গালি সহ্য করলেও নবীর উপর গালি সে সহ্য করবে না। অন্য সবাইকে গালি দিলে, এমনকি তাকে ব্যক্তি সত্তাকে গালি দিলেও সে সহ্য করবে, কিন্তু আল্লাহকে গালি দিলে এই ব্যক্তি সহ্য করবে না। এই যে সব সে সহ্য করলো, আল্লাহর ব্যাপারে তার ধৈর্য মানল না, এর পিছনে কারণ কি? বলেন এর পিছনে কারণ কি? আল্লাহর ভালোবাসা। তো নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো নেক আমল করে না, তারপরেও তাদের ভিতরে আল্লাহর মোহাব্বত আছে না? নাই, আছে। আর ইমানদারদের কথা কি বলবো, তারা তো সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলাকে মোহাব্বত করে ভালোবাসে। এমনকি যদি তাকে বলা হয় আল্লাহকে ভালোবাসার পথে তোমার সন্তান বাধা, বলে সন্তানের প্রয়োজন নেই। আল্লাহকে ভালোবাসার পথে তোমার বিবি বাধা, বলে বিবিকে তালাক দাও। আল্লাহকে ভালোবাসার পথে তোমার সম্পদ বাধা, বলে সম্পদ ত্যাগ করো। আল্লাহকে ভালোবাসার ব্যাপারে, আল্লাহকে ভালোবাসার পথে তোমার জীবন বাধা, বলে জীবন দিয়ে হলেও আমি আমার রবকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে সাহাবী ইন্তেকাল করতেছেন, তাকে নিয়ে আসা হলো, নবীর রানের উপর তার মাথা রাখা হলো, তিনি মারা যাচ্ছেন। তার সন্দেহ, আমি তো স্টান বাই মারা গেলাম না, আমি কি শহীদ হব? নবীজি তাকে বললেন, সাহাবী টেনশন নেই, তুমি শহীদ, আমি নবী তার ব্যাপারে সাক্ষী। সুবহানাল্লাহ। তো সে মারা যাচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সে মারা যাইতেছে আর কি বলতেছে? ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম, আমি তো চূড়ান্ত পর্যায়ে সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরও সফল, জীবন বিলিয়ে দিয়েও সফল। বলে এটা কিসের জন্য? রবের মোহাব্বত, রবের ভালোবাসা। এজন্য আল্লাহ কোরআনে পাকেও ইমানদারের ভালোবাসার প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে মোহাব্বত করে ঈমানদার, তারা সবচাইতে বেশি আল্লাহ এবং তার নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করে ভালোবাসে। আল্লাহর ভালোবাসাটা এমন, আল্লাহকে ভালোবাসে বলে সারা রাত সে ঘুমায় না, আল্লাহকে ভালোবাসে বলে মা বাবা বিবি বাচ্চা সব কিছুকে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানের মধ্যে অবতীর্ণ হয়। বহু সাহাবায়ে কেরামের কাহিনী এমন আছে, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ হয়েছে, বউয়ের সাথে বাসর ঘর করবেন, সব কিছু প্রস্তুত। এমন সময় ঘোষণা হলো, আল্লাহর সেনাদল তোমরা কোথায়? নবীজি জিহাদের ময়দানের মধ্যে ডাকতেছে। সুবহানাল্লাহ। আনসারী নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী স্ত্রীকে, সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করেছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যখন ডাক আসলো আল্লাহর সেনারা কোথায়, জিহাদের ময়দানে যাইতে হবে, বিবিকে ফেলে রেখে এক দৌড়ে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু, তারা বেশি, অধিক, অনেক কঠিন, হুব্বাল লিল্লাহ,
আল্লাহ তাআলার ভালোবাসার ব্যাপারে তারা সবচাইতে বেশি কঠিন। সুবহানাল্লাহ। এজন্য বহু সাহাবায়ে কেরাম এমন আছে আল্লাহকে ভালোবাসতে গিয়ে বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, সব কিছুকে হারিয়েছেন, কিন্তু মনে কোনো কষ্ট নাই, মনের মধ্যে একটাই তৃপ্তি, একটাই পাওয়া, সব কিছু ছেড়ে দিয়ে হলেও আমি আমার রবকে খুশি করতে পেরেছি। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসার মধ্যে তারতম্য আর স্তর আছে, সব ভালোবাসা একরকম না, ঠিক কিনা বলেন? সবাই কি পাঁচ ওয়াক্ত নামাজে আসে? আসে না। ভালোবাসা যদি অধিক হইতো পাঁচ ওয়াক্ত নামাজে আসতো। কেউ বছরে একবার, কেউ সপ্তাহে একবার, কেউ দিনে 2-3 বার, কেউ 5 বার, আসে না নেই? আবার কেউ 5 ওয়াক্ত তো আসেই, ঘরের মধ্যে উঠে তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, আরো হাজারো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আসে না নেই? ভালোবাসার যার যেমন সে তার জন্য ওই পরিমাণটাই করে। এখন কথা হলো, যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায়। বলেন, যে যাকে ভালোবাসে সে তাকে কি করতে চায়? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে মহব্বত করেন, ভালোবাসেন। বিভিন্ন নবীর বিভিন্ন উপাধি আছে, লকব আছে। পয়গম্বর মূসার লকব হলো কারীমুল্লাহ। তার স্পেশাল বৈশিষ্ট্য, তিনি সময়ে অসময়ে, চাইতে না চাইতে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারেন। এজন্য মূসার নামের সাথে কি লাগানো আছে? কালিমুল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে মহব্বত আছে না নাই? মহব্বতের কারণে তিনি কথা বলেন, মহব্বতের কারণে কথা বলেন। কথা বলতে বলতে দিলের মধ্যে মায়া মহব্বত বেড়ে গেছে। এক পর্যায়ে বলে ফেললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, আমি আপনাকে স্বচক্ষে দেখতে চাই। কত আর না দেখে কথা বলবে, একটু তো দেখতে মনে চায়। মাঝে মাঝে দেখবেন বাংলাদেশে কোনো নারীর প্রেমের টানে, কোনো ছেলের প্রেমের টানে অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে ছেলে মেয়ে চলে এসেছে, আসে না নাই? কেন রে বাবা, কেন আসলো? বাংলাদেশ তো এত উন্নত না, কেন আসলো? মহব্বতের কারণে নিজে জন্মভূমি ছেড়ে চলে আসে। দেখা করতে মনে চায়। মহব্বত যেই পরিমাণ হয়, দেখা করার মনোবাঞ্ছা সেই পরিমাণ বেশি জাগ্রত হয়। মুসা বলে ফেললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, রব আপনাকে আমি দেখতে চাই, আপনাকে দেখতে চাই। তার কারণ হলো, না দেখি আর কতদিন কথা বলা যাবে? দিল তো মানে না, মন তো মানে না। আল্লাহ বললেন, ক্বালা লান তারানি, না না মূসা, দুনিয়াতে তোমার চর্মচোখ দিয়ে আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখের পাওয়ারের মধ্যে, দুনিয়ার চোখের মধ্যে পাওয়ার আমি আল্লাহ দেই নাই, যেই পাওয়ার দিয়ে আমি আল্লাহ তাআলাকে দেখা যায়। এটা দেখার জন্য জান্নাতি চোখ লাগবে, জান্নাতে যাওয়া লাগবে। এজন্য মুমিন তো আল্লাহকে না দেখে থাকতে পারে না, আল্লাহকে দেখতেই চায়। আল্লাহ বলে, দেখবা তো ঠিক আছে, একটু সবর করো, ধৈর্য ধরো, জান্নাতে গেলেই তোমার সাথে আমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। কোরআনে আয়াত আছে, ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতের মধ্যে স্পেশাল নিয়ামত হলো আল্লাহর সাথে মোলাকাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত অর্থ আসলে বাগান না, জান্নাত অর্থ হলো যেখানে মালিকের সাথে বান্দার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। বান্দার সাথে আল্লাহর সাক্ষাতের জায়গার নামটা কি বলেন? জান্নাত। এজন্য আল্লাহওয়ালারা কি বলেন? আল্লাহ জান্নাত বুঝি না, জাহান্নাম বুঝি না, যেখানে গেলে আপনাকে পাওয়া যাবে আপনি আমাকে সেটাই দান করেন। সুবহানাল্লাহ। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, তার নাম কে শুনে নেই? হাসান বসরি, রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহুমা, এদের নাম কে শুনে নেই? রাবেয়া বসরির কথা কিতাবে পড়েছি। সে আগুন নিয়ে দৌড়ায়, তাকে মানুষ বলে, রাবেয়া আগুন নিয়ে কোথায় যাও? রাবেয়া বসরি বলে, জান্নাত আর জাহান্নাম জ্বালায়া দিতে যায়।
মানে জান্নাত জাহান্নাম জ্বালাবে কেন? কারণ মানুষ জান্নাত জাহান্নাম পাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাবার জন্য আমল করে, আল্লাহর জন্য করে না। জান্নাত আর জাহান্নাম জ্বালায় দিতে চায় যেন মানুষ শুধুমাত্র রেজায়ে মাওলা আল্লাহর জন্যই আমল করতে পারে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে দুনিয়ার চর্মচোখ দিয়ে দেখা সম্ভব? বলেন দেখতে মন চায় কি চায় না? যদি মনে না চায় বুঝবেন আপনার ইমানে বহুত পর্যায়ের ঘাটতি আছে। আমার ইমান দুর্বল, কিন্তু আমার দেখতে মনে চায়। মনে চায় আমি আমার রবটাকে দেখি, কেমন তার চেহারা, কেমন তার আকৃতি, কেমন তার সিস্টেম, কেমন কি দেখতে তো মনে চায়। হয়তো ইমান দুর্বল, কিন্তু রব বললেন দুনিয়াতে আমাকে দেখা যাবে না, আমার সাথে সাক্ষাতের জায়গা কোনটা? বলেন কোথায়? জান্নাত। আপনি দেখবেন দুনিয়াতে মানুষ এমন স্থানে মোহাব্বতের মানুষের সাথে সাক্ষাৎ করে, যে জায়গাটা দর্শনীয় স্থান আছে না নেই? বলে রমনা পার্কে আসো, বলে আজকে মেট্রো রেলে চড়বো, অমুক জায়গায় আসো। দর্শনীয় স্থানের মধ্যে এক মোহাব্বতের মানুষ আর এক মোহাব্বতের মানুষের সাথে কি করে বলেন? সাক্ষাৎ করে। আল্লাহ তাআলা ইমানদারের সাথে সাক্ষাতের জন্য জায়গা বানিয়েছেন। জায়গাটার নাম কি বলেন? জান্নাত। জান্নাতে যাওয়ার পরে বান্দার সাথে আল্লাহ তাআলার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। আপনি দেখবেন বর কনে ছেলে মেয়ে বিবাহ হওয়ার পর ঘরটাকে এমন সুন্দর করে সাজায়, যার যেমন সামর্থ্য। কি বাসর ঘরটাকে মানুষ স্মৃতিময় করে রাখার চেষ্টা করে। এটা আমার প্রথম রাত, আমার মোহাব্বতের মানুষের সাথে আমার প্রথম রাত, প্রথম মোলাকাত হবে। এই জায়গাটা সুন্দর করে সাজাইতে হবে। কেউ বা লাখ টাকা দিয়ে, কেউ কোটি টাকা দিয়েও সাজায়, সামর্থ্য অনুযায়ী সাজায়। আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি সাজিয়েছি। সুবহানাল্লাহ। তবে আমার সাজানো আমার সামর্থ্য অনুপাতে। সুবহানাল্লাহ। আল্লাহর সামর্থ্যের কোনো সীমানা আছে? বলেন সীমা আছে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে নবী বলেন কেমন হবে? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায় দেন, এবং চমৎকার, এতটাই সুন্দর হবে, মা লা আইনুন রাআত, কোনো চোখ তা কোনো সময় দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ তার আওয়াজ কোনো সময় শুনে নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চূড়ান্ত পর্যায়ের কথা আল্লাহ তাআলা শেষের বাক্যের মধ্যে বলেন, কোনো কলব, কোনো অন্তরতা কোনো সময় কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনি তো মেয়ে 2 টাকার ফুল দিয়ে সাজাইলেন, কারো সামর্থ্য কম, বাঁশপাতার ফুল কিনে নিয়ে আসে, কাগজের ফুল দিয়ে সাজায়, আছে না নাই? ফুল আছে ঘ্রাণ নাই, কারো ফুল আছে ঘ্রাণ আছে, 2 দিন পর নষ্ট হয়ে যায়, আছে না নাই? সামর্থ্য যেমন সাজানোটা তেমন আল্লাহ সাজাইবেন তার সামর্থ্য মতো, এমন সামর্থ্য যে সামর্থ্যের কোনো সীমারেখা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন যারা নেক আমল করে, ভালো আমল করে, এই কৃতকর্মের জন্য আমি আল্লাহ তাআলা যে কি কি নিয়ামত রেখে দিয়েছি, ফালা তা'লামু নাফসুম, কোনো নফস তা জানে না, কেউ তা জানে না। সুবহানাল্লাহ। কিছু তো নবী আমাদেরকে বলেছেন জান্নাতে গেলে ऐसा পায়েগা, ও পায়েগা, এটা পাবা, ওটা পাবা। আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানায় দেন, নবী তো বলছে এটা একেবারে সীমিত, আর আমি আরো যা দিব এটার কল্পনাও তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। অপেক্ষা করো, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহকে মহব্বত করো, ধৈর্য ধরো। আল্লাহ তাআলা তোমার জন্য নয়ন প্রীতিকর বিভিন্ন নিয়ামত সমূহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, মহাব্বতের রবের সাথে মোলাকাত করতে যাবেন, দাওয়াত লাগবে কি লাগবে না? বলেন দাওয়াত ছাড়া কি দাওয়াত ছাড়া গেলে কি মানুষ তাকে ভালো বলে? আল্লাহর সাথে মোলাকাত হবে, দাওয়াত লাগবে না? আল্লাহ কি আমাদেরকে দাওয়াত দিয়েছেন? জান্নাতে যে যাবেন, দাওয়াত কি পাইছেন?
দাওয়াত তো আল্লাহ তাআলা 1450 বছর আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাওয়াত নামার মধ্যে তিনি কি লিখেছেন? কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ দাওয়াত নামার মধ্যে লিখলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপদ ঘরের দিকে আহ্বান করতেছেন। সুবহানাল্লাহ। দাওয়াত আগে দিয়ে দিয়েছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর দাওয়াতে যাব, জায়গাটা তো চিনি না, কেমনে যাব, কি পাথেও লাগবে? আছে না নাই? এক জায়গায় যাবেন, ট্রেনে যাবেন না বাসে যাবেন, কেমনে যাবেন, কি পরিমাণ টাকা লাগবে, কি পরিমাণ সামানা লাগবে, এটা তো আপনাকে জানা লাগবে। যেমন জায়গা এমন টাকা। কক্সবাজারে যাবেন একরকম টাকা, নেপালে যাবেন একরকম, সৌদিতে গেলে কি টাকা এক না বেশি? কোথাও ট্রেনে যাওয়া যায়, কোথাও বাসে, কোথাও ট্রেন বাস চলে না, বিমানে যাইতে হয়। আছে না নাই? এখন আপনি দাওয়াত পাইছেন, কি নিয়ে যাবেন, কেমনে যাবেন? আল্লাহ তাআলা কি নিয়ে যাবেন, কেমনে যাবেন, সেই প্রশ্নের জবাব কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের মধ্য থেকে যে কেউ রবের সাথে মোলাকাত করতে চায়, সুবহানাল্লাহ পড়ে। তোমরা যে কেউ আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের মধ্যে যারাই আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, জান্নাতে গিয়া মালিকের সাথে মোলাকাত করতে চাও, দেখা করতে চাও, তোমাদের জন্য কিছু করণীয় আছে, কিছু পাথেও আছে। কি নিয়ে যাবা, কেমনে যাবা? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে সাক্ষাৎ করতে চাও, কি নিয়ে যাবা? আল্লাহ তাআলা বলেন ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন বেশি বেশি আমলে সালেহ করে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, দুইটা কাজ, একটা হলো শিরিক মুক্ত, ঈমান বিদআত মুক্ত আমল। সুবহানাল্লাহ। ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, দুইটা পাথেও লাগবে যাইতে। কয়টা পাথেও? ফালইয়ামাল আমালান সালিহা, বেশি বেশি আমলে সালিহা, বেশি বেশি আমলে সালিহা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, এবং ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর এই ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। দুইটা পাথেও, এই দুইটা পাথেও যার মধ্যে থাকবে, সে জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার পর রবের সাথে মোলাকাত হবে। আর যদি এই দুইটা গুণ আপনার মধ্যে না থাকে, আপনি জীবনেও জান্নাতেও যাইতে পারবেন না, রবের সাথেও মোলাকাত হবে না। একটা হলো শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, আমলে সালেহা, নেক আমল, আমলে সালেহা। আপনি নেক আমল করেন না, যখন মন চায় নামাজ পড়েন, যখন মন চায় না নামাজ পড়েন না, মন চাইলে মসজিদে আসলেন না, মন চাইলে আসলেন না, মন চাইলে দান খায়রাত করলেন, মন চাইলে করলেন না, মন চাইলে মিথ্যা কথা বললেন, মন চাইলে সত্য কথা বললেন। এটা কি আমলে সালেহ? বলেন এটা কি আমলে সালেহ? আল্লাহকে পরে দোষ দিয়েন না, সব তো আল্লাহ বলেই দিয়েছেন। সাক্ষাৎ যদি করতেই হয় তোমাকে, মোলাকাত যদি করতেই হয়, দুই কাজ করো, তারপরে মোলাকাত হবে। শর্ত পূরণ করলে তুমি জাযা পাবা, শর্ত পূরণ করলে তুমি পুরস্কার পাবা, শর্ত পূরণ না করলে পুরস্কার তুমি পাবা না। আল্লাহকে দোষ দিয়ে লাভ নেই, আল্লাহর সাথে ভেজাল করে লাভ নেই। গেটের মধ্যে গিয়া অযথায় তুমি নাড়ানাড়ি করবা যে আমার ঢুকতে দাও। ও মিয়া, তুমি তো যোগ্য হইতে হবে গেটের মধ্যে ঢুকতে। তুমি গেটে এমনি গিয়ে নাড়ানাড়ি করো কেন? তুমি যদি ওই রকম ব্যক্তি হও, তোমার জন্য গেট খোলা থাকবে। কি বলেন? তুমি যদি যোগ্য ব্যক্তি হও, তোমার জন্য গেট খুলে রাখবে যারা ওইখানে দায়িত্বশীল তারা। এই জন্য কয় জিনিস লাগবে বলেন? দুই জিনিস। আল্লাহ তাআলা দুই জিনিসের কথা বললেন, ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, আমলে সালেহা। এবার আপনি জান্নাতের মধ্যে যাবেন। বলেন তো, জান্নাতে ভালো ভালো জায়গায় যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে সিকিউরিটি গার্ড থাকে নাকি থাকে না? আছে না নাই? আছে না নাই বলেন? সিকিউরিটি পার হয়ে তারপর আপনাকে ভিতরে যেতে হবে। এজন্য বড় বড় অনুষ্ঠানে কার্ড দেয়। কি দেয় বলেন? অতিথিদের
নাম লিস্ট তালিকা সেখানে দেওয়া থাকে, অথবা বলা হয় কার্ডটা নিয়ে যাবেন, যেন কার্ড দেখলে আপনাকে ঢুকতে দেয়। জান্নাতে ঢোকার পূর্বেও গেট আছে, সিকিউরিটি আছে। আল্লাহ তাআলা বলেন জান্নাতে ঢোকার আগে একটা ব্রিজ আছে, নাম হলো সিরাতুল মুস্তাকিম। নাম কি বলেন? এই গেট সবাই পার হইতে পারবে না, অনেক নামধারী ভণ্ড ইমানদার সেখানে যাবে। আসলে ইমানদার না, আসলে কি বলেন? ভণ্ড। দুনিয়ার মধ্যে বুঝাইতো আমি খুব পাক্কা ইমানদার, আসলে ভণ্ড। 2 নাম্বার ভুয়া, আছে না নাই? এখন ধরা না খাইলেও তুমি পরে কলে খাবা, অপেক্ষা করো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই ব্রিজের মধ্যে সবাইকে পার হতে হবে, এটাই আল্লাহ তাআলার চূড়ান্ত পর্যায়ের ফয়সালা। সুবহানাল্লাহ। কিন্তু কারা পার হইতে পারবে, কারা পার হইতে পারবে না, আল্লাহ তাদের কথা বলে দিয়েছেন, তাদের সিফাতের কথা বলে দিয়েছেন। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিন। আল্লাহ বলেন তারাই পার হইতে পারবে যাদের মধ্যে থাকবে তাকওয়া তথা আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, এই ব্রিজ পার হইতে সবাইকে হবে, তবে আমি সবাইকে পার করব না। যাদের মধ্যে আমার চূড়ান্ত পর্যায়ের ভয় থাকবে, ভালোবাসা থাকবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে পার করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো বললাম এই ব্রিজ সকলকে পার হতে হবে, সবাই পারবে? সবাই পারবে না। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তারাই শুধু এই ব্রিজ পার হয়ে সামনের দিকে যাবে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন একটা অনুষ্ঠানে সব ধরনের গেস্ট একরকম হয় না। প্রধান অতিথি, বিশেষ অতিথি আছে না নাই? বলেন সবার জন্য কি আপ্যায়ন একরকম? আপনি বিয়ে বাড়িতে গেলেন খাইতে, আপনার জন্য যেমন আপ্যায়ন, বরের জন্য কি সেম আপ্যায়ন? আপনারা দিব খাসির টুকরা, হেরে দিব পুরা খাসিটা, আছে না নাই? বলেন আপনারা দিব ছোট্ট একটা গোস্তের টুকরা, হেরে দিব পুরো একটা রান, বলে আপনি পুরোটাই খান আজকে। না খাইতে পারলেও তার সম্মানে তাকে দেওয়া হবে। আপনি পাবেন খাসির টুকরা, সে পায় পুরা খাসি, আছে না নাই? আপনি পান মুরগির টুকরা, সে পায় পুরা মুরগি। এটাই হলো সিস্টেম। একটা অনুষ্ঠানে সব ধরনের মেহমান একরকম হয় না, এক ক্যাটাগরি হয় না। যারা এই গেট পার হয়ে জান্নাতের দরজায় গিয়ে পৌঁছবে, আল্লাহ তাআলা তাদেরকে সেখানে সংবর্ধনা, অভ্যর্থনা সবই দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেয় না? নারায়ে তাকবীর, নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, আছে না নাই? তা আপনি জান্নাতে যাবেন, আপনি এটা পাবেন না। দুনিয়াতে দেখছেন কত মানুষের নারায়ে তাকবীর দিয়ে নিয়ে যায়। আমরা অনেক জায়গায় মাহফিলে গেলে প্রধান অতিথি হইলে সামনে পিছনে হোন্ডা থাকে, আছে না নাই? বলে সামনে পিছনে বহর। আল্লাহ কোরআনে বলেন যারা ব্রিজ পার হয়ে সামনে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, তাদেরকেও জান্নাতের দিকে হাঁকায়া হাঁকায়া নেওয়া হবে। ওয়াসিকা মানে হাঁকায়া, চলো চলো আজকে তোমরা জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ। কোরআনে অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আর সেদিন মুত্তাকিনদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঢুকবেন, ফেরেশতারা দরজা দিয়ে বের হয়ে আসবে, কি বলবে? ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা সকল দরজা দিয়ে বের হয়ে আসবে, সালাম আলাইকুম, স্বাগতম, বিমা সবারতুম, তোমরা বলো ভাগ্যবান। সালামুন আলাইকুম, সালামুন শব্দের অর্থ হলো নিরাপদ, বাংলা যদি করতে যাই বলেন ধন্যবাদ। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, তোমাদেরকে ধন্যবাদ। বিমা সবারতুম, দুনিয়াতে অনেক ধৈর্য ধারণ করেছো। অনেকে মোল্লা বলেছে, মৌলবি বলেছে, বুঝে বলছে এরা সমাজ বুঝে না, টুপি পরে, দাড়ি রাখে, বোরে পর্দার মধ্যে ঢুকায় রাখে, বহুত গালি গালাজ দুনিয়ার মানুষ তোমাদেরকে করেছে। বিমা সবারতুম, তাও তোমরা সবর করেছো, আল্লাহর পথ থেকে বিচ্যুত হও নাই। বিমা সবারতুম, ধৈর্য তো অনেক ধরেছো, এবার ফলাফল পাওয়ার সময়।
ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ওই যে ঘরের কথা বললাম, ঘর কেমন হবে? ফেরেশতারা বলবেন ফানিমা উকুবাদ-দার, বলবেন ও জান্নাতীরা অপেক্ষা করো, যাও দেখো আল্লাহ তাআলা তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ঘর প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ফানিমা উকুবাদ-দার, কি চমৎকার, কি শাহী আচ্ছা ঘর তোমাদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন। একটু সামনে গেলে দেখতে পারবে সেখানে ফুলের ঘ্রাণ শুকাবে না, ফুলের ঘ্রাণের মধ্যে দুর্গন্ধ আসবে না, বরং দিন দিন সেই ঘ্রাণ বাড়বে। এই ফুলের ঘ্রাণে পুরা জান্নাতীরা মোহিত হবে, ভুলবার কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে অভ্যর্থনা জানাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? আমার সময় শেষ, লাস্ট কথা বলি। জান্নাতের মধ্যে আগেই বলেছি মেহমান যারা হবে তাদের সাথে আল্লাহর মোলাকাত একরকম হবে না। জান্নাতে যাওয়ার পর বান্দারা আল্লাহর সাথে মোলাকাত করতে পারবে। উলামায়ে কেরাম বলেন কেউ কেউ এমন থাকবে সর্বদাই আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। কেউ এমন হবে দিনে 5 বার দেখতে পাবে, কেউ এমন হবে দিনে 1 বার দেখতে পাবে, কেউ সপ্তাহে 1 বার, কেউ বছরে 1 বার দেখতে পাবে। তারতম্য কেন? যারা আমল যেমন তার দেখাটা তেমন। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কয়বার আল্লাহকে দেখতে চান, আপনি আল্লাহর কত নিকটে থাকতে চান, সেই সিদ্ধান্ত শুধুমাত্রই আপনার, এটা আমার না। আবার বললাম দেখবেন খাওয়ার সময় দেখবেন কারো হাত ধোয়া দেয়, আছে না নাই? কারো আবার সামনে পানি দিয়ে যায়, কেউ আবার পানিও দিয়ে যায়, পানি নিয়ে হাত ধোবে না। অতিথির মধ্যে ক্যাটাগরি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার পর এমন হবে, আল্লাহ তাআলা মদ পরিবেশন করবেন। মদ, কাউকে মদ দেওয়া হবে না, পানি দেওয়া হবে। বলে কোথায় আছে? কোরআনে তো আল্লাহ তাআলা বলেন আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, তারা সেখান থেকে পানি পান করবে, নিজেরাই খাবে। আর এক দল থাকবে তাদেরকে আশেপাশের খাদেম টাদেম তারা পান করাবে। কে পান করাবে? বলেন আশেপাশে অনেক খাদেম থাকবে। বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন, পানপাত্র কুজা, বড় বড় পানপাত্র, ভিতরে ইনটেকৃত মদ, তারা এসে পান করাবে। সার খান, ও বস খান, জান্নাতীরা আপনারা বেশি বেশি করে খান। একদল নিজে খাবে, আর এক দলকে খাদেমরা খাওয়াবে। আর এক কোয়ালিটি থাকবে হাই কোয়ালিটির, দেখবেন যে বর হয় সে নিজে খাইতে হয় না, মেয়েরা এসে খাওয়ায়। আজকে নিজের হাতে খাবেন কোন? আজকে আমরাই খাওয়াই দিই, আছে না নাই? বলেন। আল্লাহ এদের কথা বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে মদ পান করাবেন। সুবহানাল্লাহ। নিজে পান করবে, খাদেমরা পান করাবে, আল্লাহ নিজে বান্দাকে পান করাবেন। কোনটা হাই কোয়ালিটির? এখন কোন কোয়ালিটিতে আপনি থাকতে চান সেই সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার না। যেই পরিমাণ আমল, যেই পরিমাণ মহব্বত, ওই পরিমাণ আপ্যায়ন আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ তাআলাকে মহব্বত করলে লাভ না লস? লাভ। এটা কোন পর্যায়ে লাভ? চূড়ান্ত পর্যায়ে লাভ। এমন লাভ যে লাভের পরে আর কোনো ক্ষতি নাই। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্টি চাইতে বড় কোনো নিয়ামত বান্দার জন্য আর হতে পারে না। আল্লাহ তাআলা মৃত্যুকে একটা পশুর আকৃতিতে নিয়ে আসবেন, জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দিবেন। এখন থেকে আর কেউ মারা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহকে ভালোবেসে আল্লাহর সাথে জান্নাতে নয়নাভিরাম কক্ষে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? আমরা সকলে চাই কি চাই না? সেজন্য আমাদেরকে কি করতে হবে? 2 কাজ। ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। পাথেও 2টা। একটা হলো কি? শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। আমল বেশি করে করতে হবে। 3 নাম্বার যে সিফাতটা লাগবে সেটা হলো নিজের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক সকলকে আল্লাহ দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।